এই যে এত সুন্দর ফলন ফলালেন, এর মূল মন্ত্রটা কি? আল্লাহ তাআলার অশেষ রহমত একটা। আর দ্বিতীয় কথা হচ্ছে আপনি সঠিক সময়ে সঠিকভাবে পরিচর্যা, সঠিকভাবে রোপণ, এটা খুব জরুরি। এবং পরিচর্যা যদি ঠিকমতো করেন, সঠিক সময়ে রোপণ করে, তাহলে আপনার ফসল ভালো হবে। আমি বারবারই একটা কথা বলি, একটা দেশের জন্য একজন ভালো মানুষের খুব প্রয়োজন, একটা সন্তানের জন্য ভালো মায়ের প্রয়োজন, আর একজন কৃষকের জন্য ওই ফসলের জাতটাই ইম্পর্টেন্ট। জাত যদি ভালো জাত হয়, তাহলে ওই কৃষক কখনো হারবে না। আমি তো আশার আলো দেখতেছি, আগামী 10 বছরের ভিতরে দেখেন আপনার শিক্ষিত লোকগুলো কৃষিতে এসে যাবে ভরপুর হয়ে। যে আপনারা বাগান করবেন, প্রজেক্ট করবেন, যা কিছু করবেন, আগে ভাববেন মার্কেট ভ্যালু। মার্কেটের ভ্যালুর দিকে তাকাই আপনি ওই অনুপাতে আপনার চাষটা করবেন। যেমন এই পেঁপেটা আমি যে সময় রোপণ করছি, আমার হিসাবে হয়েছে একটা যেটা আমি পাকাবো, সেই হিসাব করে আমি আগামী 1 থেকে 1.5 মাস পরে এটা পাকা শুরু করবে। তখন আমি একবারে পাকাতে মানে যাবো, কারণ পাকা পেঁপে 2000 টাকার নিচে আর থাকে না। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার নিয়ামতি একটি বাগানে আমরা এই মুহূর্তে অবস্থান করছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? দেশ এবং দেশের বাইরে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন, সকলকে স্বাগত জানাচ্ছি। দর্শক বন্ধুরা, বাগান দেখে অনেক কৃষিপ্রেমী ভাইরা অলরেডি হয়তো বুঝে ফেলছেন আমরা কোথায় অবস্থান করছি। আমরা এই মুহূর্তে অবস্থান করছি বরিশাল বাবুগঞ্জ উপজেলার বাইলাখালী গ্রামে। দর্শক বন্ধুরা, অবাক হচ্ছেন না তো এত সুন্দর ফলন দেখে? যে পাশে যাবেন চোখ জোড়ানো পেঁপে দেখে মনটা ভরে যাচ্ছে। এই গ্রামে একজন উদ্যোক্তা রয়েছেন, আবু বকর সিদ্দিক সুমন ভাই। আমরা বিগত সময়েও তার বাগান আপনাদের দেখেছি, কিন্তু এত সুন্দর ফলন এর আগে আমরা যতবারই এসেছি ততবার হয়তো খুব বেশি দেখাতে পারিনি, কিন্তু এইবারে এত ফলন হয়েছে যেটাই কল্পনার বাইরে। বাগানে ঢুকলে আপনার মন ভরে যাবে, প্রত্যেকটি সারিতে প্রচুর পরিমাণে ফলন। দর্শক বন্ধুরা, এটি হচ্ছে শাহী পেঁপে। একটি গাছে কি পরিমাণ ফল হয়েছে সেটি দেখলে বুঝতে পারতেছেন। মহান আল্লাহ তাআলা যদি চায় আপনাকে পরিপূর্ণ করে দিতে পারে। এই বাগানটি হচ্ছে তারই একটি দৃষ্টান্ত। আবু বকর সিদ্দিক সুমন অত্যন্ত পরিশ্রমী একজন উদ্যোক্তা। 76 ঊর্ধ্ব বয়সেও তিনি নির্লস পরিশ্রম করে এত সুন্দর বাগান গড়িয়েছেন। বিগত 6 বছর যাবৎ এই একই পুকুরে এত সুন্দর ফলন ফলিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছেন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসতেছে অসংখ্য উদ্যোক্তারা তার কাছ থেকে এই পেঁপে চাষের বিভিন্ন পরামর্শ নিতে। আর সেই সুমন ভাইও গড়ে তুলেছেন কৃষকদের স্কুল। কৃষকদেরকে বিভিন্ন সার্বিক পরামর্শ এবং ট্রেনিং দিয়ে যাচ্ছেন নির্লসভাবে। কৃষি অধিদপ্তরের সার্বিক সহযোগিতায় এবং তার এই উদ্যমী পরিকল্পনায় এত সুন্দর বাগান দেখে আমরা মুগ্ধ হয়েছি। আজকে আমরা এই বাগানটি আপনাদের ঘুরে দেখাবো, কথা বলবো সেই উদ্যমী উদ্যোক্তা আবু বকর সিদ্দিক সুমন ভাইয়ের সাথে। জানার চেষ্টা করব তার এই সুন্দর পরিকল্পিত বাগানটি তিনি কিভাবে গড়লেন, কি পরিচর্যা করেন, কি পরিমাণ ইনভেস্ট হয়েছে এই বাগানটি গড়তে, এবছর এই পেঁপে চাষ থেকে আর্থিকভাবে কতটা স্বাবলম্বী হবেন তিনি। দর্শক বন্ধুরা, এখন পর্যন্ত আপনারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। সেই সাথে জানিয়ে দেবেন কৃষি সেক্টরের কোন ধরনের ভিডিওগুলো দেখতে আপনি পছন্দ করেন। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি, ইনশাআল্লাহ খুব ভালো আছি। পাতা কাটার মিশন চলতেছে নাকি? জি, আমি সবসময় পাতা কেটে দেই। বর্ষার সময় পাতা না কাটলে ওই বৃষ্টিতে পাতার উপরে যখন বৃষ্টিটা পড়ে, তখন আপনার পাতাটা ওজন সহ্য করতে পারে না, এই জন্য পাতাটা কেটে দেই। কারণ পেঁপে গাছে প্রত্যেকটা গাছে পেঁপে আছে। আচ্ছা, এখন যদি ভারী হয়ে যায় তাহলে পেঁপে গাছটা রাখতে কষ্ট হবে। এবারে তো পেঁপে দেখে মনটা ভরে গেল। আলহামদুলিল্লাহ, যা হয়েছে ইনশাআল্লাহ আল্লাহর কাছে হাজার শুকর। পাতা এর মধ্যে কাটা হয়ে গেছে মনে হয় অলরেডি না? হ্যাঁ, পাতা আমি কেটে দেই, প্রতি সপ্তাহে পাতা কেটে দেই। এত ফলন এবারে আল্লাহ দেয়? খারাপ হয় না, আল্লাহ আমাকে খুব দিয়েছে। সব গাছে কি এরকম ভরপুর ফলন, না কিছু গাছে কম বেশিও আছে? সব গাছে তো একরকম হয় না, তবে মোটামুটি ম্যাক্সিমাম গাছগুলো ভালো হয়েছে। এটা রেখে দেন তাহলে, কাটার কাজ এখন একটু বন্ধ থাক, আমরা একটু আপনাকে নিয়ে বাগানটা করি। অবশ্যই। এই যে পাতা কাটতেছেন, এতে করে কি গাছের কোনো সমস্যা হবে না? না না, গাছে কোনো ক্ষতি হবে না ইনশাল্লাহ। এটা পরীক্ষিত। তবে শীতের দিনে পাতা না কাটাই বেটার। আমি গাছ রোপণ করছি, খুবই স্পেস কম দিয়েছি, সেক্ষেত্রে আলো বাতাস যেন বেশি পাই, সেজন্য আমি পাতা সবসময় কাটি। দেখেন এত সুন্দর ফল, আলহামদুলিল্লাহ। এটা কি জাত ভাই, এত সুন্দর ফলন হয়? এইটা হচ্ছে ইন্ডিয়ান শাহী। আমি এই দুইটা জিনিস দিয়ে কাজ করি, একটা ইন্ডিয়ান শাহী
আরেকটা হচ্ছে আপনার যে ইন্ডিয়ান কাশ্মীরি। বাংলাদেশি সাহিত্য ইন্ডিয়ান সাহিত্যের পার্থক্য এইটা, বাংলাদেশি সাহিত্যের দুইটাও হয় একটা বোটে, আর ইন্ডিয়ান সাহিত্যে শুধু একটা হবে, এই একটা বেশি আজ পর্যন্ত হয়নি। আপনার এই পুকুর পাড়টা কতটুকু প্রশ্ন? উপরে 12 ফুট। জি 12 ফিটের মধ্যে আপনি 3টে করে গাছ লাগিয়েছেন? জি 3টে করে রোপণ করছি। ঘনত্বটা অনেক, ঘনত্বটা একটু বেশি, জায়গা কম, সেই জন্য আমি এর ভিতরেই আপনার এই দেখেন, এইটা হলো কাশ্মীরি, এটা দেখেন একটা 3টে হচ্ছে, দেখেন 1 2 3, এই তো 1 এটা 2 তো 3, তিনটে হয়েছে। এটা 3টা, প্রত্যেকটাই 3টা। আর এগুলো যদি আমি এখন যদি আমি কাটিং করি তাহলে দেখা গেছে যে আপনার এখানে পেঁপেটা অনেক বড় হবে, কিন্তু বাজারে ওটা বিক্রি করতে আমার একটু কষ্ট হবে। এখন মনে করেন আপনার এই পেঁপেগুলো যখন মেচুর হবে তখন 2 কেজি 1.5 কেজি 2.5 কেজি ভিতরে থাকবে, তা মার্কেটে ভালো দামটা পাবো। গাছের থেকে মোটা খুঁটি লাগাইছেন, কারণটা? এটা কাটা হয়েছে এই এখন প্রতি পেঁপেটা মেচুট হয় নাই, এই পেঁপেটা যখন সম্পূর্ণ মেচুট হইবে তখন কমপক্ষে 4 মণ পেঁপে থাকবে, এইটাই এক গাছে 4 মণ পেঁপে থাকবে একবারে। তখন এইটা একটা মোটা বাজার উদ্দেশ্য একটাই, যে যখন বেশি বৃষ্টি আসবে তখন এই বাতাসে এই পেঁপে নিয়ে যখন একটু হেলবে তখন এই বাঁশটা সাপোর্ট দেবে, আর সেখন থাকলে ওটা মাটি বেদ করবো কেটে ওটা একদিকে পড়ে যাবে। আর এখন কিন্তু আমি ইচ্ছে করলে এটা পড়বে না, এটা খুবই মোটা। আপনার পুকুর তো এবারে খুবই পরিষ্কার দেখতে পাচ্ছি, প্রতিবার আমরা আসলে দেখি যে মাছায় কোনো না কোনো ফসল হয়, এবারে এখনো লাগাননি। আমার ছিল এখানে, তো এই বর্ষার সিজনে আমি করতে পারিনি, কারণ আমার পেঁপের এত কাস্টমার, এত চাহিদা, যার তা কিন্তু ওইদিকে আমি মন দিতে বাধ্য হয়েছি, কারণ আমি কিছুটা সবজির দিক থেকে একটু সরে গেছি। আচ্ছা, মাছ তো হচ্ছে? হ্যাঁ, মাছ আছে, আল্লাহর রহমতে খুব ভালো মাছ হয়েছে। এত পরিষ্কার পরিচ্ছন্ন বাগান অনেক জায়গায় দেখি না, কিভাবে এত যত্ন সহকারে এত পরিষ্কার রেখেছেন বাগানটা? আসলে একজন কৃষকের এটা বুঝতে হবে, যেমন কৃষিকাজটা কিন্তু ইজি না, পৃথিবীতে কিন্তু অনেক পেশা আছে, সব পেশার সে তো কৃষি পেশাটা কিন্তু খুবই জটিল। আচ্ছা। একজন ডক্টর ইচ্ছা করলেই কিন্তু আপনার সে একজন রোগীর কাছ থেকে আপনার ডিজিজটা জেনে নিয়ে তারপর সে ঔষধ দিতে পারে, কিন্তু একজন কৃষক পারে না। কৃষক তাই এর বোর্ডের ভাষাটা বুঝে তারপরে করতে হয়। আপনি যদি এর আগাছা পরিষ্কার না করেন, না রাখেন, হ্যাঁ, তাহলে এদেরও তো একটা জীবন আছে, আপনার এই জীবনের খাবার সবকিছুটা ভাগ হয়ে যায়। ছোট্ট একটা গাছে এত ফল এখন ধরছে, এটা তো আরো ফল আসবে, তাই না? এখন সবেমাত্র আসা শুরু করছে, আসা শুরু করছে, শুধু অনেক পরিপুষ্ট, খারাপ না, এবং গাছগুলো ভালো হয়েছে। এবং সবচেয়ে বড় কথা কি, এই গাছগুলা আরও পরিষ্কার হতো, এখানে কিন্তু 6টা বছর পর্যন্ত একই চাষ করা হয় একই জমিতে, এবং এটা আমার চ্যালেঞ্জ হিসাবে নিয়েছি, কারণ যেহেতু আমার জায়গা স্বল্পতা, আমার জায়গা খুবই কম, এই জমিটুকুই আমার সম্বল বলতে গেলে। আর ট্রেনিং সেন্টার যেখানে আছে সেখানে আমার আলাদা, এটা এইটাই আমার আপনার ঘের। তো এখন তো আশা করি আলহামদুলিল্লাহ খারাপ হয় নাই, যেটুকু হয়েছে ভালো হয়েছে। দর্শক বন্ধুরা, বাগানে আসলে আপনার মনটা ভরে যাবে। আসলে যে পাশটাতে যাচ্ছি অসংখ্য ফল আর ফল, দেখেন একটা ছোট্ট গাছ, আলহামদুলিল্লাহ। শুন ভাই, মাশাআল্লাহ, কি যে ফলাইছেন আপনি এবারে। হ্যাঁ, আল্লাহর রহমতে, আল্লাহ তাআলা একটা বিশেষ রহমত না? জি। ফল ছেড়া শুরু করবেন কতদিন পর? ফল এখন তার মেচুড হয় না, এই ফলটা আরো 1 মাস পরে ছেড়ে পড়ে। এটাতে তো আরো ফলন হয়েছে। হ্যাঁ, এটা ভালো ফলন হয়েছে, এবারে 2 মণের উপরে ফল আছে। এটা এখানে একটা গাছ ছিল, ইঁদুরে এই গাছটার ভিতর দিয়া কেটে ফেলছে এবং গাছটা মরে গেছে। তখন আমি কেউ জায়গাটা খালি থাকবে, তা অন্য একটা জায়গা থেকে আমি একটা গাছ চারোপাশে আপনার গর্ত করে এটা উঠে এই জায়গায় গাছটা রোপণ করছে। রোপণ করার পরে আমার ম্যানেজার বলে, স্যার এটা লাগাইছেন, এটা তো ওটা অন্য সাইডটাকে বনবে না। আমি বলছি, না, তুই দেখিস, তো এটা একটু পরিচর্যা বেশি করিস। তা আমি এটা একটু সারটা একটু বেশি এবং এটা দিয়ে একটু নজর রাখছি। দেখা গেছে যে, কারণ ওর সাথে একটু চ্যালেঞ্জই করছি যে এইটা রোপণ করলাম দূর থেকে আই না, কেমন হয়। দেখা গেছে এই গাছটা, এইখানে আরো গাছ আছে, তো এটা ভালো হয়েছে। তার মানে অসাধ্য বলতে কিছু শব্দ নাই মানুষের। উঠে নিয়ে আসি লাগালে হয়? হ্যাঁ, উঠে দিয়ে অবশ্যই হয়। সেখানে একটা টিপস আমি কৃষকদেরকে দিচ্ছি, যখন একটা লোক যখন একটা গাছে যখন ফল আসছে, বড় গাছ, ওই গাছে পেঁপে গাছ বিশেষ করে, ওই পেঁপে গাছটা উঠে যদি এক জায়গা থেকে আরেক জায়গায় লাগান নিয়ে, তখন আপনি নিচে যাই হোক না কেন, ওটা নিয়ে ব্যাপার না। ব্যাপার হচ্ছে গাছের যে মাথাটা পাতা সহকারে একটা খুঁটির সাথে এমনভাবে বেঁধে দেবেন যে মাথাটা যেন কখনো যেন একদিন হেলান না দিতে পারে। মাথা যদি স্থির থাকে তো ওই গাছটা জীবনও মরবে না। হয়তো পাতা পড়ে যেতে পারে, আবার সে পাতা ফোড়াই উঠবে, কিন্তু ওই গাছটা মরবে না। এটা কিন্তু পেঁপে গাছের ধর্ম। এমনিতে গাছের গোড়ায় কি সার দেন? গাছের গোড়ায় আমি নিয়মিত সার দিই, বিশেষ করে পটাশ আর টিএসপিটাই বেশি দেই। আচ্ছা, এমনি কোনো ছত্রাকনাশক বা বালাইনাশক? না, আমি এখন পর্যন্ত এটা কিছু দেই না, এই জাতটা লাগে না। তবে আমি যখন চারা করি তখন আমি ওইটা এমন কিছু দিয়ে দিই ছত্রাকনাশক, যাতে ওই তার জীবনায়ুতে এটা কোনোদিন ভাইরাস আসবে না। স্পেসটা কম দিয়েছেন, এতে করে কি গাছের কোনো সমস্যা হচ্ছে? এখন এটা দেন পুকুর পাড়ে স্পেস একটু কম বেশি হতে পারে, কিন্তু যারা সমতল ভূমিতে রোপণ করবে তারা লক্ষ্য রাখবেন, তারা একটা গাছ থেকে একটা গাছ একালে কমপক্ষে 5.5 ফিট, আর যদি হাইব্রিড রোপণ করে তাহলে তারা যেন 6 ফিট বাই 6 ফিট করে। কিন্তু আমার এটা তো হাইব্রিড না,
আর এই যে একটা পাতা ছোট, আপনি দেখেন পাতা ছোট, এই জন্য আমি এটা 5.5 ফিট বাই 5.5 ফিট দিয়েছি। আচ্ছা, তার মধ্যে আবার পাতাও কেটে দিচ্ছেন, এটা কি পুরুষ গাছ? এইটা পুরুষ গাছ, এইটাতেই আমি একটা ব্যাখ্যা আছে, এইটা নিয়ে আমি অনেক রিসার্চ করছি যে পুরুষ গাছে কিভাবে ফল হয়। ইউটিউবে তো অনেক কিছুই দেখায়, ওটা আমি করি না। আমি যেখানে ট্রেনিং করছি সেই আফ্রিকা মহাদেশে, সেখান থেকে আমি একটা ট্রেনিং এর স্যার ছিল যিনি আমাকে টিচিং করছে, উনি আমাকে বলছে যে অনেক সময় আছে তুই পেঁপে গাছের যখন পরাগায়ন হয়ে যাবে তখন তুই ইচ্ছে করলে তুই ওটাকেও ফলাতে পারবি। ওই প্রয়োগগুলো আমি করছি কিছু মেডিসিন দিয়ে, কিন্তু সেরকম মতো হয় নাই, কিন্তু মোটামুটি ফল হওয়া সম্ভব। মাশাআল্লাহ, এর পাশেও প্রচুর ফল। তো সুমন ভাই, এখন নিজের কাছে কতটা আনন্দ লাগে এত সুন্দর বাগান করে তুলছেন? আমি আসলে এর ভিতরে জীবন খুঁজে পাই। আমার এই বয়সে এসেও আমি যখন খামারে ঢুকি বা খামারে কাজ করি, তা অনেকেই আমার যারা আমার ম্যানেজারে, তারপর আমার যে লেবারে, সবাই বলে যে আপনি না করলে কি হয়, আপনি বসেন আমরা করি, কিন্তু ওদেরকে বোঝাতে পারি না কাজ না করলে বা এর ভিতরে না আসলে আমার যেন পৃথিবীতে অনেক কিছু হারিয়ে ফেলছি মনে হয়। আমার যে সুন্দর এই যে পুকুর পাড়ের ভিতরে আমার যে ঘর আছে, আমি রাত হইলে বসে এখানে এসে কথা বলি, আমার মনে হয় যে গাছ আমার সাথে কথা বলে। হ্যাঁ, আমি এর ভিতরে জীবন খুঁজে পাই। কিন্তু আপনি এত এনার্জি পান কোথা থেকে? এই যে একটানা 6 বছর থেকে অত্যন্ত চ্যালেঞ্জ নিয়ে পেঁপে বাগান এইভাবে পরিপূর্ণভাবে এবারও গড়ে তুলছেন, প্রতি বছরে মোটামুটি ভালো ফলন ফলাচ্ছেন, অনেক মানুষের সাথে ফোনে কথা বলতে হয়, এত এনার্জি কিভাবে পান আপনি? অ্যাকচুয়ালি আমার সমস্ত এনার্জির মূল চাবি কেটে হচ্ছে কৃষক। আপনি জানেন না, অনেক বড় বড় লোক, অনেক বড় বড় যাদের সাথে কথা বলার মতো আমার সাহস হওয়ার কথা না, তারা আমাকে কিন্তু স্যার ডাকে। তারা যখন বলে যে স্যার আপনি এটা কীভাবে করছেন, এটা কি, তখন আমার ভালো লাগে এবং তখন উৎসাহ পাই। তাদেরকে অনেকবারই তাদের সাথে কথা বলতে আমার সাহস শক্তিটা থাকে না, তারপরেও তারা তখন আমাকে যে উৎসাহ দিচ্ছে, তার মাঝকে আমি জীবন খুঁজে পাই। এবং আমি এই জন্যই আমি বলতে গেলে বেঁচে আছি। আমার মনে হয় যেন কখন আমি নিজেকে অনুভবই করতে পারি না যে আমার বয়স হয়েছে, বা আমি কিন্তু অনেক সময় আপনাদেরকে ভিডিওতে বলছি যে আমার বয়স আন্ডার 20। এটা কিন্তু আপনারা হয়তো বিদ্রুপ করছেন, হাসিটাও করছেন যে এই বয়সে এসব আপনি এটা কীভাবে বলেন। আমি তো আশার আলো দেখতেছি, আগামী 10 বছরের ভিতরে দেখেন আপনার শিক্ষিত লোকগুলো কৃষিতে এসে যাবে ভরপুর হয়ে। এবং আমি একটা খুঁজে পেলাম যে যারা রিটায়ার্ড পারসন, যাদের বয়সের ভার এসে গেছে, তারা কিন্তু যারা একাকিত্ব বোধ করতেছে, তারাই কিন্তু কৃষি দিকে ঝুঁকতেছে। অনেক লোক আমার সাথে যোগাযোগ করতেছে, অনেক লোক, বিশেষ করে রাত্র 8টা থেকে 12টা তো আমি কৃষকদের টাইম দিই। এটার ভিতরে হাজার হাজার লোকেরা আমার কাছে টেলিফোন করে, এবং তাদের ম্যাক্সিমামগুলো হয়েছে রিটায়ার্ড পারসন, বড় বড় বয়স্ক লোকগুলা, শিক্ষিত লোকগুলা। যাই হোক, এই গাছটি সম্পর্কে একটু জানবো। এটা তো যা দিয়েছে আলহামদুলিল্লাহ, 1 টাকার উপর থেকে ফল। হ্যাঁ, অনেকে বলে যে হাইব্রিড জাতগুলোই শুধু গাছের গোড়া থেকে ফল। না, বিশ্বাস করি না। হাইব্রিডের সাথে ইনব্রিডে ফল বেশি হয়। আমি বারবারই একটা কথা বলি, একটা দেশের জন্য একজন ভালো মানুষের খুব প্রয়োজন, একটা সন্তানের জন্য ভালো মায়ের প্রয়োজন, আর একজন কৃষকের জন্য ওই ফসলের জাতটাই ইম্পর্টেন্ট। জাত যদি ভালো জাত হয়, তাহলে ওই কৃষক কখনো হারবে না। তো সবগুলো গাছ সিঙ্গেল গাছ করলেন কিভাবে? এখানে সিঙ্গেল আমি রোপণ করিনি তো, আমি গাছ রোপণ করছি তিনটা রোপণ করার পরে 3টার ভিতরে একটা না একটা মানে আপনার মহিলা হয়, তবে 2-1টা যে হয় না তা না, অনেক সময় আছে 3টাই পুরুষ হয়, এরকম আছে। কিন্তু একটা কথা আমি বারবার বলি, কৃষকদের এটা মনে রাখতে হবে। অনেক সময় পেঁপে চাষিরা করে কি, যখনই পুরুষ দেখে সব কেটে ফেলে, কিন্তু পরাগায়নের জন্য শতকরা 10টা গাছ একান্ত দরকার। কিন্তু অনেকে করে কি 2-1টা রাখে, অনেকে করে কি আবার ফুল হয়েছে অনেক বেশি রাখে, তো বেশি রাখলে একটা লস কি, ওই জায়গাটা থেকে যায়, জায়গাটা ব্ল্যাঙ্ক হয়ে যায়, তখন সে লস খায়। আর যদি সে শতকরা 10টা বা 8টাও রাখে, তাহলে এই পরাগায়নের কারণে যে ফলটা বেশি হয়, সেটা ওই 8টা জায়গা যে খালি হয়ে যাবে, ওর তো বেশি হয়। এই জিনিসটা মাথায় রাখতে হবে। কিন্তু আমরা অনেক কৃষকরা বোঝে না। আমি এটা এত বড় ফল হোক আমি চাই না, কারণ এই 3 কেজি একটা ফল পাকতে এটা 4 কেজি হয়ে যাবে। এই 4 কেজি ফলটা কে কিনবে? ছোট্ট একটা ফ্যামিলি, এমন তো না যে এই পেঁপেটাই সারাদিন খাবে, তা না, নেবে হয়তো 3-4 জন করে ফ্যামিলি, সে ওটা কেটে সাথে সাথে খেয়ে ফেলবে। এখন এটা কমসে কম এই ফলটা ঠিক আছে, এইটা যখন পাকা পর্যন্ত এইটা আর 1 কেজি বাড়বে, আর এইটা পাকা পর্যন্ত আরও 1 কেজি বাড়বে। 1 কেজি যদি বাড়ে, তো এই ফলটা এখন আছে 3 কেজি, তখন 4 কেজি হয়ে যাবে। কিন্তু অ্যাকচুয়ালি আমি এইটা নিয়ে আমি এখন কাজ করতেছি, সাইজটা ছোট রাখতে আমি চাই। চলেন এই পাশটা একটু দেখবো। এই পাটটাতে আবার 4টে শাড়ি দেখতে পাচ্ছি, তাই না? এই প্যাটটাতে আমি ওই পরে যে জমিটা আমি ক্রয় করছি, ওই জমিটা আবার ওইখানে পুকুর কাটার কারণে এই পেজ দিয়ে একটু কিছু মাটি দিয়ে আরেকটা লাইন আমি করেছি। আপনার এই পাড়ে যে পরিমাণ গাছের ফলন আমরা দেখতে পাচ্ছি, ওই পাটটাতে হয়নি, কারণ ওটা তো হয় না। ওটা তো মানে এই গাছ যখন আপনার 2.5 মাস বয়স হয়ে গেছে, তখন এটা রোপণ করা হয়েছে। এবং ওই যে আমি সবসময় বলি যে পেঁপে গাছের একটা সময় আছে, ওই সময়টা যখন আপনার লাগাবেন, তখন পেঁপে গাছের ফলন ওই রকম হবে। হ্যাঁ, সেজন্যই তো এখন আমি অনেক লোকই চারা চাচ্ছে, আমি দিচ্ছি না। আমার কাছে চারা আছে, কিন্তু আমি হিল ট্যাক্সে
দিচ্ছি, কিন্তু আমি সমতল ভূমির জন্য চারা দিচ্ছি না, কারণ এই 2 মাসে আমি চারাই দেবো না। এই 2 মাস হয়েছে আপনার বর্ষাকালে, এই 2 মাসে চারা রোপণ করলে এরকমের হবে না, তখন গাছটা আরও লম্বা হয়ে যাবে, গাছটা চিকন হবে, সুতরাং কৃষক ঠকে যাবে। এই যার কারণে একটু পরে মাশাআল্লাহ এই গাছে তো প্রচুর ফল। এটা খারাপ না, এই গাছটা আপনার 3 মণ উপরে ফল আছে এখনই, এটা 3 মণের বেশি। তো 3 মনে হয়ে যাবে। হ্যাঁ, এটা বৃষ্টি উপরে তো অলরেডি কাঁচা পেঁপে বিক্রি করতে পারি, কারণ 1.5 কেজি হয়ে গেছে। আরেকটা জিনিস আপনাকে দেখেনি, আমি কৃষককে সবসময় বলি যে 2টা গাছ এক জায়গায় রাখবেন না। এই দেখেন আপনি, এইটা তার ফল একটাই দেখেন, এখানে তো 2টা গাছ না, 2টা গাছ, কিন্তু 2টা গাছ একই সাথে রোপণ করা। দেখেন 2টা গাছ কিন্তু ফলও হয়েছে, এইটা গাছটা ফল খারাপ হয়েছে, এইটা ফল একটু হয়েছে, কিন্তু এই 2টা যদি আপনি কাউন্ট করেন তাহলে একটা যে ফল হয়েছে এই গাছের সেটা এই 2টায় হবে না। সেই জন্য কৃষকদেরকে বারবার বলি, আপনারা 2টা গাছ এক জায়গায় রাখবেন না, মায়া করার প্রয়োজন নেই, একটা রাখবেন। ভালোটার দিকে আমার তাকাতে হবে, যেটা ভালো হয় সেটা, কারণ 2টা গাছ যদি খারাপ হয় সেটা করবো কেন? এই যে এত সুন্দর ফলন ফলালেন, এর মূল মন্ত্রটা কি? আল্লাহ তাআলার অশেষ রহমত একটা, আর দ্বিতীয় কথা হচ্ছে আপনি সঠিক সময়ে সঠিকভাবে পরিচর্যা, সঠিকভাবে রোপণ, এটা খুব জরুরি। এবং পরিচর্যা যদি ঠিকমতো করেন, সঠিক সময়ে রোপণ করে, তাহলে আপনার ফসল ভালো হবে। এই পুকুর পাড়গুলোতে মোট কতগুলো গাছ আছে? মোট আছে 740টা চারা আছে। তুলনামূলকভাবে কি আপনার পুকুর পাড়ে এবারে ফলন কম হয়েছে না আরো বেশি হতো? পুকুর পাড়ে এবছর যা হয়েছে অনেক ফলন হয়, এর চেয়ে তো বেশি হয়। আপনার মনে আছে কি জানি না, আমি যখন প্রথম আসছেন, মনে আছে 3 বছর আগে, তখন আমার কয়েকটা গাছে 12 মণ পর্যন্ত রেকর্ড করছি আমি একটা সিজনে, 12 মণ ফল, যেটা আমি অবিশ্বাস্য, এটা 6 বছর ধরে করতেছি। সুতরাং মাটিরও একটা ব্যাপার আছে, কিন্তু সেই মাটিটা অনেক সময় উপযুক্ত থাকে না পেঁপের জন্য, কিন্তু আমি বিভিন্ন রকম সার প্রয়োগ করে আমি হয়তো এই পর্যন্ত আনছি, এর চেয়েও ভালো হওয়ার সম্ভাবনা ছিল। এটা তো অত্যন্ত চ্যালেঞ্জ, একই জায়গায় আপনি বারবার পেঁপেই করতেছেন। হ্যাঁ, এটা আমি চ্যালেঞ্জ গ্রহণ করছি, কারণ এই জন্য আমার এক স্যার আছে, যিনি আমার সবচেয়ে আমার কাছের। এই স্যার আমাকে উৎসাহ অনুপ্রেরণা দিয়ে আমাকে সবসময় দাঁড় করে রাখে। সেই স্যারে আমাকে বলছিল যে সুমন, তুমি 3 বছর বেশি করো না, পারবে না, তুমি চ্যালেঞ্জ করলাম। আমি বলছি স্যার, আমিও চ্যালেঞ্জ করলাম। স্যার আমাকে এত ভালোবাসে যে ওই স্যারের সাথে একটু জেদ করে করছে, কিন্তু স্যারও খুশি। স্যার আজকে বলতে যে আপনি পারলেন। মাশাআল্লাহ, এখন তো পরিপূর্ণ ফল দেখতে পাচ্ছি। এটা কতদিন পর বাজারজাত হবে? হ্যাঁ, এটা ইচ্ছে করলে আমি আগামী 15 দিন পরে বিক্রি করতে পারবো কাঁচা, কিন্তু আমি কাঁচা বিক্রি করতে চাই না, কারণ এখন বাজার কিন্তু মূল্যটা পাবো না। সেক্ষেত্রে আমি যে চাষটা করি, অ্যাকচুয়ালি আমি সমস্ত কৃষককে এই মেসেজটা দিতে চাচ্ছি যে আপনারা বাগান করবেন, প্রজেক্ট করবেন, যা কিছু করবেন, আগে ভাববেন মার্কেটের ভ্যালুর দিকে তাকাই আপনি ওই অনুপাতে আপনার চাষটা করবেন। যেমন এই পেঁপেটা আমি যে সময় রোপণ করছি, আমার হিসাবই হয়েছে একটা, যেটা আমি পাকাবো, সেই হিসাব করে আমি আগামী 1 থেকে 1.5 মাস পরে এটা পাকা শুরু করবে, তখন আমি একবারে পাকাতে মানে যাবো। কারণ পাকা পেঁপে আপনার যে 1 মণ পেঁপে মানে 2000 টাকার নিচে আর থাকে না, মানে 50 টাকা কেজি একটা লাস্ট। কিন্তু আমার এখান থেকে একটু বেশি বিক্রি হয়, 60 টাকা 65 টাকা করে কেজি। তাতে মনে করেন 2400 টাকা 2300 টাকা 2400 টাকা বিক্রি হয় মন। বাগানে যে পরিমাণ ফল দেখতে পাচ্ছি, হিউজ পরিমাণে এবার প্রোডাকশন হবে, যদি মোটামুটি কোনো প্রাকৃতিক দুর্যোগ না আসে। না, আল্লাহর রহমতে ইনশাল্লাহ, কারণ প্রাকৃতিক দুর্যোগের আগেই আমি কিছুটা, যদিও আল্লাহ তাআলা দিতে কিছু করার নাই, তবে আমি প্রোটেক্টেড দিয়েছি ইনশাল্লাহ, এবং প্রথম থেকে দিয়েছি। কেমন আশা করতেছেন এবারে ফল? ভালোই করতেছি, তবে আমার ট্রেনিং সেন্টার আর এইটা 2টা মিলে আর 1200 গাছ আছে, তা 1200 গাছ থেকে আশা করি মোটামুটি ভাবে টার্গেট তো 20 লাখ টাকার উপরে আছে ইনশাল্লাহ। ইনভেস্টও অনেক তো করেছেন? ইনভেস্ট তো কিছু করেছি, কারণ ইনভেস্ট না করলে এই বাসগুলো গত বছরের বাস, এখানে ইনভেস্ট একটু কম দিয়েছি, আর চারা তো নিজে উৎপন্ন করি, সেখানেও কিছুটা সাশ্রয় আমি পাইছি। সব মিলাইয়া আমি যে পরিকল্পিতভাবে যেভাবে চাষ করি, তাতে আমার কাছে আগাছা হয় না। আগাছা 2-1টা হইলেও সেটা আমি অঙ্কুরই শেষ করে দিই, যার তাকে দে ওই লেবারের খরচাটা আমার বেশি একটা যায় না। আর আমার কাছে সবচেয়ে আশ্চর্য হবেন, আমি একদিনের জন্য কোনো স্প্রে করি না। আমি বিচিটাকে এমনভাবে শোধন করি, আমি চারাটা তৈরি করি যে আমার কাছে কোনো ভাইরাস আল্লাহর রহমতে এখন পর্যন্ত পাইনি। তবে আমি একটা কথা বলি, একটা মানুষের লাইফ যেমন ম্যাথমেটিক্স, এগ্রিকালচার তো সো ম্যাথমেটিক্স। আমার যদি আপনার এই যে জমিটুকু আছে, এর সাথে বড় বেশি জমি নিয়ে অনেকেই খামার করছে, অনেকে আছে লেবারে পয়সা দিয়ে উঠতে পারে না, কারণ অপরিকল্পিতভাবে। আর পরিকল্পনা আমি এমনভাবে সাজাইছি, আপনি খুঁজে দেখান 1 ইঞ্চি জমি আপনারা পাবেন না যে এই জমিটা অকেজ পড়ে আছে। এইখানে এই পাটটায় আমি যদি ইচ্ছে করতাম এই নেটটা না দিতাম, তাহলে কিন্তু আমাকে 2 ফুট জায়গা, 2 পাশে 2 ফুট জায়গা চলে যেত, তাহলে আমার 3টে শাড়ি পড়তো না। কিন্তু আমি নেটটা দিয়েছি, নেটটায় কত খরচ হয়েছে, কিন্তু আমি জায়গাটা পরিপূর্ণ পেয়েছি, এখানে বৃষ্টিতে ভাঙবে না। তখন আমি করেছি, যে জায়গাটা স্পেসটা পাইছি, 3টে চারা আমি ফালাইছি, আমার খরচা কাছে নেটের পয়সা না, কিন্তু আমি কিন্তু একটা লাইন খুঁজে পেয়েছি, একটা লাইনের যতগুলো পেঁপে চারা আমার কিন্তু এক্সট্রা এসে গেছে।